আমি আর পারছি না, এত যন্ত্র জ্বালা সহ্য করতে পারছি না। বাপ মায়ের কথা শুনতে শুনতে জীবনে আমাকে এ জানুয়ারি গায়ে আমার সব কিছু রে আল্লাহ, কি কোনটা মাল নিতে হয়, আমাকে মাল নিতে হয়। এ কুত্তার গায়ে বেরোতে পারবো না রে মা, আয় রে মায়। কুত্তার বাচ্চা আসবার এটা করবে, এই বাদ করবো বাদ, কামিয়া রেখালি বাদ করবি তো। হ্যাঁ আমি তো করছি বিড়ি বইনা বইনা, কামিয়া রেখালি খাইবি তো কুত্তা। আইলো তিয়া কুত্তা আর ভাল লাগে না গে মা, তুই গুন্ডা আইতো মা রে মায় মায়। কই রে, আমাকে কি ভাত খাইতে দিবি না? ওই লো কুত্তার বাচ্চা আসবার হাজিরা, লো কুত্তার বাচ্চা কামিয়া রেখালি রে কুত্তা বাচ্চা খাইবি তো। আমার বিড়ি চাঙাতে যে 500 টাকা আলো, তো টাকাটা কই? তোর চাঙড়াকে যে ভর্তি করবো, তো টাকাটা কাহে? হ্যাঁ, সালিয়াকে চোর বানিয়েছে। চোর নেই, ওই সাধু বাবা, ওই চোর হইতে পারে। তুই হাঁকে দেখালি লিতে না ওই লাইনে हम बाप लिया টাকাটা ওই লাইনে। তাই তোরে সালিকে হাত তো দিয়া দেখ তুই আমার, সালির কি করতে হাত তো দিয়া দেখ আমার তুই। চন্নুরে সালি, আর আসবো না আমি। বাপ মায়ের কথা শুনে রে মা, তোরে ওয়াদা শুনতে মা, তোরা গুন্ডায় তোরা বাপ আয় রে বাপ। এ জানুয়ারে পক্কারে বড় আমার সব রে বাপ, তুই গুন্ডায় তোরা বাপ আয়। আমার কাল জীবন যে নষ্ট হলো রে বাপ, তুই আয় রে বাপ আয়। আর পারছি না রে বাপ, মা আয় মা, তুই আয় রে মা, আর পারছি না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, অভিক অভিকটা আমি একটু ক্যামেরা করছি না, পরে করবে না। লেখাপড়া করতে পারি না, যে নিশা ব্যবসা না করলে আমার প্রচুর টাকা লাভ হচ্ছে। আমি ওই জন্য ইনকাম করছি, আমি নিশা ব্যবসা দিয়ে বাড়ি গাড়ি ভবন সোনা সুতা বিক্রি করেছি আমি আজকে। সালি হাঁকে কইছে তুই নেশা করবি না। সালি আমি নেশা না করলে বাঁচবো না রে। আর ওর বেটাকে পেলে ওই বই ভর্তি করার কিনে টাকা রেখেছে। দেখি তো কাউ আছে কি? ও রাজু ভাই, কি হবে, কি বলছি ভাই আমাকে এক পুরিয়া মাল দে, নাইলে আমি মরে যাব। পয়সা নিয়েছি, মাল খাবি তো জানিস না? ভাই আমি তোকে কালকে পয়সা দিয়ে দিব, তুই আমাকে আজকাল কিনে দে। আমি বিনা পয়সা মাল বিক্রি করি না, চাকার দে ভাই দে, আমি না খেতে পেলে মরে যাব। বারবার বলছি হবে না। দেখি তো আমার কাছে আছে কি নাই। দেখতো 500 টাকা রেখা সালা মিথ্যা কথা বলছে, কি টাকা নেই, ধার মাল খাবো। লে তোর মাল দিচ্ছি, পারলে না তোর বন্ধুকে নিয়ে আসবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে, এবার আমি নেশা পায়াল আছি, এবার আমি মদ মাস্তি করে খাবো। আমি আজকে স্কুলে যাব না, আজকে আমি এখানটাই রহবো। নেশা তো খাইতে বসে গেছি, কিন্তু পানির বোতল নেই। কাউ আছে কি? এটা শুনতো কি হলো? তোর বাড়ি কোনটে? আমার বাড়ি ওই পাড়া, আমি স্কুল যাবো এখানে। তুই স্কুল যাবি? একটা কি করছিস? আমি এটা ঘুরতে আসছি। এটা শুনতো শুনতো হাঙ্কি একটা পানির বোতল নেই। না না আমি যাবো না, না আমি যাবো না। তাহলে দে টাকাটা দে, টাকাটা দে। আমি কদিন থেকে নেশা খাইনি, তুই না দে। টাকা দে। তাহলে আসছি পারলে
হ্যাঁ পানি নিয়ে চলে এসছি, ধরো খাও। পানি নিয়ে নিতে যাচ্ছি, হাত দিয়ে তুলা থাপ কি হলো? হালকে দেশে পাল্টা মাইরা দে। না, না, বাপরে, আমি পারবো না। না, না, আমি পারবো না। আমাকে যদি দেখালাই বাড়িতে মাইনা ফেলে দিবে। আগে দে 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 না মরে যাবো। আমি যে ধরাইতে জানি না। হ্যাঁ আমি শিখাবো যে তোকে, আর তুই এমন একবার। করে, আয়, এমন আয়, করে। আয়, আয়। ঠিক আছে দে, আমার মনটা ছাটপট ছাট করে তুই দে। আয় আয় আয়। দে। আমি চললু তাহলে। তুই চললি? আচ্ছা আমার হয়ে গেছে এবার। ওদেরকে রিহার্সাল করিয়েছি মনিরুল ভাই, মনে হচ্ছে চারিদিকে যেভাবে নেশা, জুয়া এবং সমাজে অন্য অন্য কাজ যেভাবে বেড়ে চলেছে, মনে হয় এই যুব সমাজ ধ্বংসের পথে চলে যাবে। বলছিলাম জসিম ভাই, তোমাকে তো দেখি কাজগুলো ভালোই করো, আর কাজগুলো ভালো লাগে দেখতে। তো ভাই ভালো লাগে, তার জন্যই আমি একটা তোমাকে কথা বলছি। হ্যাঁ একটা তোমার ছেলে রয়েছে, হ্যাঁ তোমার ছেলেটাকে হ্যাঁ। বর্তমান এই সমাজে হ্যাঁ যত কুকীর্তি চলছে, হ্যাঁ অনলাইন গেম, হ্যাঁ নেশায় আসক্ত, হ্যাঁ জুয়ায় আসক্ত, হ্যাঁ তো এগুলো থেকে বাঁচিয়ে রাখার জন্য ভাই হ্যাঁ। একটু তুমি চোখে চোখে রেখো ছেলেটাকে। জসিম ভাই, এগুলো কাজ তো শরীর ভালোই করো, কিন্তু তোমার কাজ তুমি করো, আমার দিকে দেখো না তুমি। আমার ছেলে কি করছে না করছে এদিকে দেখো না। আমার ছেলে খুব সুন্দর, খুব ভালো, লেখাপড়া খুব সুন্দর। তো জসিম ভাই আমি চলি, কারণ এইসব কাজে আমি নেই। ঠিক আছে জসিম ভাই, আমি একটু জমির দিকে চললাম। হাইরে সমাজ, ভালো কাজ করতে গেলে, ভালো উপদেশ দিতে গেলে খারাপ হতে হয়। আজকে আপনারা তো দেখতে পাচ্ছেন যে ভালো উপদেশ দিতে যাচ্ছি যে সমাজ খারাপ, এই সমাজে তোমার ছেলেকে যদি বাঁচিয়ে রাখো তাহলে একটু চোখে চোখে রাখতে হবে, কিন্তু ভালো কথায় কোনো কর্ণপাত দিল না। কি বলবো আর এই সমাজকে? এই সমাজ একদিন বুঝবে যে এই নেশার আসক্ত এবং এই জুয়ার আসক্ত এবং এই অনলাইন গেমের আসক্ত কতটা পড়বে, তখন এই সমাজ বুঝতে পারবে একদিন। আরে যা অত্যাদিন হইয়া গেল, মা মারা বেটিটা ভেগাজিয়া বিহা করলি, তো কি করব? আমার নিজেরই বেটি, তো যাই একলা বেটির কাছে নিয়ে ঘুরে আসি, বেটির পক্ষে দেখা আসি কেমন আছে না আছে, কি খাইছে না খাইছে। আর বাদ পড়া মরে যাব। বাপ মারে তো কথা শুনতে তো এর দিনে আগে আর দেখতে হতো না। আরে গাপ্পা, তুই বাপ কোনটাই বাপ? আয় বাপ, তোর যাবে বাপ, আমার সব কিছু বাপ শেষ করে দিল বাপ। তুই আয় রে বাপ, আয়। আর বাদ পড়া বাপ, আজকে মরে যাব বাপ। আর বাদ পড়া বাপ, মরে যাব বাপ। আজকে আর বাদ পড়া বাপ, মরে যাব। কই রে বেটি, কই? কোনটা আছিস তুই? বাইরে আয়। ওটা কে দেখি তো? মাগে আমার বেটি, বেটি তোর এরকম কেন অবস্থা? তুই বাপ কোনটা আলি? এতদিন পর বাপ বেটির কথা মনে পড়লো। তুই কোনটা আলি বাপ? তোর যাবে বাপ, আমার সব শেষ করে দিল বাপ। রোজ বাপ নিদা করে বাপ, আর গাইটা মারে বাপ। তুই কোনটা আলি রে বাপ? আর বাপ যা বাড়িতে তাকে রে বাপ, সব লিয়া যায় বাপ। ভিতরে কইরা নিদা খায়। তুই কোনটা আলি বাপ? আল্লাহ, আমি আর বাদ পড়া বাপ, আমি মর যাবো বাপ। তুই বাবা মায়ের গায়ে লিয়া জোরে বাপ, আমি আর বাঁচতে পারবো না। ওর কাছে আর বাবা আমি গর্জন করা গেছে বাবুটা বাপ। আগে বাবু
অন্য জায়গাতে লিয়া চোরে বাপ আমি না আর ভাবো না বাপ আমি মরে থাম বেটা থাম, আজকে এর একটা ব্যবস্থা করছি। ওই তোর শ্বশুর ডাক্তার উঠে আছে, আজকে ওর একদিন আমার একদিন। আর বাজে না কি হলো জিবি? এই আমার বাড়িতে তোমার পা সবকিছু ঠিক আছে তো? কি ঠিক আছে? আমার সব শেষ করে দিয়া আর কিছু সব কিছু ঠিক আছে। কি তোমার শেষ করে দিনু? আমার বেটিকে বাড়িতে ভাগিয়ে নিয়ে আসা, তোমার নিশাখোর বেটার সাথে বিয়া দিয়া আমার বেটি সব শেষ করে দিলা। আর তোমার চোখে এগুলা পড়ে না? তোমার নেশাখোর বেটা এসে আমার বেটির উপরে অত্যাচার করছে, জুলুম করছে, তুমি কি দেখতে পাও না? শুনো ভাই, সামনে আমার যা, বাড়িতে লাত দিস না। আমার বাড়িতে এত চিল্লাচিল্লি করো না, না হলে ঘরে ধাক্কা দিয়ে এমন ভাবে ভেগিয়ে দিব এখান থেকে। চল বেটি চল, এই গ্রামে একজন ভালো ব্যক্তি আছে যে সমাজে খারাপ কাজ দমনের কাজ করে, তার কাছে যাই। চলো আব্বা গ্রামের ভিতরে আমার ছেলের নাম আছে, আমার ছেলে খুব সুন্দর, আর আমার ছেলের এত সুন্দর চেহারা, কি বলবো, খুব ভালো আমার ছেলে। তো দেখি এবার আমার ছেলেকে ডাক্তারি করতে বিদেশ ভেজবো, দেখি আমার ছেলেকে ডাক্তারি করতে বিদেশ ভেজা কি হয়। বাবা বাবা আমার 1000 টাকা লাগবে, আমি বন্ধুদের সঙ্গে স্কুলে ঘুরতে যাব। আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, দেখি 1000 টাকা লাগবে তো? হ্যাঁ ঘুরতে যাব। 1000 টাকা ঠিক আছে আসি তাহলে বাবা। যাও বাবা। এই না আমার ছেলে, কত সুন্দর ছেলে, কত চেহারা সুন্দর, কত ভালো, কত লেখাপড়াতে সুন্দর। তো আমার ছেলে অনেক সুন্দর। ঠিক আছে, ওরা দেখতে পাবে না রে বসে। আজকে তুই পেছনে আয়, বড় ছেলে। এক ভদ্রলোক এসে বলছিল আমাকে যে আমার সংসারে খুব অশান্তি। তো আমি বললাম ভাই কিসের অশান্তি? যেখানে সমাজে সেবামূলক কাজ করি তার জন্য ভাই অনেক কথা শিখতে হয়। তো আমাকে বলছে যে ভাই আমার একটা মেয়ে, দুটো বাচ্চা নিয়ে আমার জামাই আমার মেয়েকে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে। কি জন্য পাঠিয়েছে? বলছে নেশা খাওয়ার জন্য পাঠিয়েছে। আমার মেয়ের উপরে নিয়েছে গ্রুপের লোন। আমার মেয়ের যত জিনিসপাতি ছিল, আসবাবপত্র যত ছিল সব বেচে দিয়েছে, বেচে শেষ করে এখন আমার মেয়েকে আমার বাড়ি পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, এই সমাজের কাজ করছি। তো আজকে আবার একটা বিচারের ডাক পড়েছে, আমাকে বিচারে যেতে হবে। ও জসিম ভাই, জসিম ভাই, ভাই কে? আছেন? কে? আমি আছি জসিম ভাই। আচ্ছা ভিতরে আসো, কি বলছো ভাই? ভাই বলতে এসেছিলাম যে আপনাদের পাশের পাড়ায় আমার মেয়ের বিয়ে দিয়েছি, কিন্তু মেয়ের উপরে খুব অত্যাচার হচ্ছে। মেয়ের উপরে অত্যাচার হচ্ছে? মেয়ের যখন বিয়ে দিয়েছো তখন কি মেয়ের ছেলের বাড়ির খোঁজ নাওনি যে ছেলে কি ক্যারেক্টারের আছে, কি চরিত্রের আছে, ছেলে কি করে, ছেলের বাবা কি করে? তুমি যে একটা তোমার মেয়েকে অন্যের হাতে তুলে দিচ্ছ, তুমি কি সেটা দেখোনি? জসিম ভাই কি বলবো, দুঃখের কথা, মা মারা বেটি বাড়ির ভাই গাছে বিয়া করলে খবর পাই না, আর কিছু করার নেই। কিন্তু জসিম ভাই তুমি এর একটা বিচার করে দাও, যখন বিয়া করলাছে দুটো বাচ্চা আছে, এখন তো আমার কোনো রাস্তা নেই জসিম ভাই। শোনো, আজকে আমার একটা বিচারে যাওয়ার প্রোগ্রাম আছে, আমি ওখানে আজকে যাব। কালকে একটা সময় করে তোমাকে আমি বলে দিব, তুমি আমার বাড়িতে তোমার মেয়েকে এবং তোমার জামাইকে নিয়ে আসবে, তাদের আমি বুঝিয়ে বলবো, দেখি কি করা যায়। ঠিক আছে জসিম ভাই। সালা এতক্ষণ হয়ে গেল কিন্তু রাজু ভাই আসছে না।
আমি আর মাল না খেলে বাঁচবো না। কি হলো বে? মাল তো খাবি, পকেটে নোট আছে। পয়সা তো নিয়ে আসিনি, কিন্তু মোবাইল এসে তুই মোবাইলটা রাখা আমাকে এক করে আনে যাবে, দাদা আমি বাঁচবো না। কিসে জোর আত্মা তাড়াহুড়ো করে কি আছে? দে ভাই দে, মানে আমি বাঁচবো না, তুই মোবাইলটা না। তুই যেভাবে তুই করছিস রে ভাই, আমার দাদা মনে ভাই বিয়েও হয়নি আমার, আর তুই আর বিয়েও করবে না আমাকে। দে ভাই দে, দে মোবাইলটা দে, মাল দিছি। দে। ঠিক আছে তুই থাক, আমি চললু। আচ্ছা ঠিক আছে, এবার নেশা খেয়ে তো মন ভরে যাবে রে, এবার পেয়েছি। कहीं का तो स्कूल चाहिए स्कूल जाबो ना, देखिए ওই লোকটা কি করে। क्या है बे? আমি আছি। তুই আছিস? পেটে কি করিবে? খাবি কি? খাবো। খাবি তো আয়, চল লাগা তাহলে। আয় ভাই, আমাকে একটু দেশলেট ফলটা মাইরা দে। থাম, তোকে দেশলেটটা দিচ্ছি। দে তাহলে। মুই না দিয়েছে ধরে না। মুই নাই যে তো কাহা, আর লে ধরা। আমি ঢাকছি। লে ধরাইছি। আচ্ছা, লে, আমি ঢাকছি লে। ফলটা ভালো করে মারবি। ফলটা ভালো করে মারবো। লে ভাই মার। এ, আমি কত দিনে খাইনি জানিস, আমি মরেই যাবো। ওই ওই মার ভাই মার। হাসি কথা লাগছে রে এটা। বাপ রে বাপ, মজা কি রে। লাগছে বো। খাইয়া তো খুব মজা হয়েছে রে, আর একবার ধরিয়া দে, টান মারলি। দে ভাই। বাপরে, এরকম মজা পাই না। বাপরে, এই খেয়ে মজা পেলাম, খুব ভালো লাগছে। আচ্ছা আর সহ্য হয় না। বাপের সাথে মালে দিনে কথা কই রে, বাপের সাথে কথা কব। কতটা দিন হয়ে গেল বাপের সাথে কথা কইলি রে। আই রে কাপার বাপের সাথে কথা কব। দেখি তো মোবাইলটা কোন দিকে আয়। হাই হাই হাই, চাঙাড়িতে মোবাইলটা আলো, চাঙাড়িতে ভিড়ে, চাঙাড়িতে মোবাইলটা কই কে নিলে মোবাইলটা? দেখি তো এদিকে মোবাইলটা, ইয়ে টেবি মোবাইল মা গে মা, কোন রে মোবাইল? কি হলো বেটি? কি হলো? আমার মোবাইল পাই না আব্বা। পাবি কাবর করে, ওই নিশা খোর মোবাইল বিক্রি করে মনে হয় ফের নিশা খায় আছে। আর আব্বা আমাকে ভালো লাগে না, আর আগে মরে যাবো আব্বা আজকে আমি। আর ভালো লাগে না আব্বা আমাকে। আল্লাহ, কি ব্যাপার ভাই, আবার তোমাদের চেঁচামেচি হচ্ছে? এই পথ দিয়ে যাচ্ছিলাম, আবার দেখছি তোমাদের সংসারে, তোমাদের বাড়িতে আবার চেঁচামেচি। কি জন্য, কি হয়েছে ভাই? বলো না ভাই, তোমাকে এর আগের দিনে বলেছিলাম, কিন্তু ফের এক কাণ্ড। আমার বেটিকে একটা আমি কথা কহার কিনা মোবাইল নিয়ে দিয়ে আনো, তো ওই মোবাইলটা ওই বানান খোর নিশা খোর বিক্রি করে নিশা খেয়াল আছে। তো এখন কোথায় গেছে? এখন কোথায় গেছো? কোনো নিশা রাখতেই হবে। আমি তো এর আগেও বলেছি, সেদিন তো তুমি আমাকে এসেছিলে না? হ্যাঁ, আমি তো সেদিনও বলেছি, এখনো বলছি, যে তোমরা সমাজে যতজন লোক আছো আমাকে সাথ দাও, আমার সঙ্গে আসো। আমরা নেশা এবং জুয়া মুক্ত এবং অনলাইন গেম মুক্ত সমাজ গড়বো। ঠিক আছে তো? সবাই আমার সঙ্গে সাথ দাও, আর তুমি তোমার জামাইকে খুঁজে নিয়ে আসো, খুঁজে নিয়ে তুমি আমার বাড়িতে আসো। চল বেটে, ওই জানোয়ারটা কোনটা আছে ধুইড়া নিয়ে আসি। চলো আব্বা, এদিকে থাকতে আব্বা। ওই আব্বা চলো আব্বা, আর ভালো লাগে না আব্বা আমাকে, ওর কাছে থাকবো না আব্বা আমি আর। আমার ছেলে রোজ রোজ টাকা
নিয়ে কি করে আমি তো বুঝতেই পারছি না গো। জানি না কি করে টাকা, মনে হচ্ছে নিশাতে ডুবে গেছে আমার ছেলে। তো দেখি একটু জমির দিকে ঘুরে আসি আমি। আরে বাবা তোরা বস রে, বস রে, দেখতে পাই না রে লোকটি, বস রে। নেশা খাইতে তো বৈশা গেছি। আসছি আমিও যাবো ইসকা নেশা খেয়েছি, দেখি কেমন লাগে। আইলি বে, আইলু লেজ কাট আইলি তো ভালো এলো। আজকা জমি দিব, আজকা মন খুলা খাবো, কিন্তু একদম। কাহু কিছু করার নেই। লে তাহলে তাহলে শুরু করি। গামছাটা উড়। উড়বো, থাম, এটি বাইর করতে দিয়ে। আচ্ছা গামছাটা থাক না রে ভাই। পারিস নাকি রে? থাক, ভালো করে মার ভাই, মার মূর্তি। আরে ধারার আগে হাসে। বাপরে, মার ভাই, মার আর একবার। লে এ আহ, আহ, কি মন ভরে গেল রে। দারুণ লাগে। বাপরে বাপ, এরকম কি আমি নেশা ঢেলি তেলে। দেখি আমার জমির দিকে কি আর গাছটা ছিল, কই 3টা গাছ ছিল, খাল ফাল সব ভাঙিয়া দিয়েছে। তো কি আছে রে আমার গাছে তলে, কি আছে রে আজকে মাঝে আমার পেটটা বাপরে, নিশা খাচ্ছি। চলো আব্বা, এদিকে থাকবে আব্বা, ওই বাগানে আব্বা নিশা খাবে আব্বা। বাপরে, ওটা গাছের গোড়া থেকে বসেছে। ওই আব্বা, ধরো ধরো, আগে ধরো। তোমার আব্বা। এই মালটা কে? এ মালটা হচ্ছে আমার জামাই। জামাই? আমার বেটি সব কিছু শেষ করে দিলে। এই জামাইয়ের জন্যে আমার পেটে খেয়েছি। মারো, মারো, মারো ওদেরকে। করো, করো।